গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো যে আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম। এখন মোটামুটি সকাল 7টা বাজছে, রোদও উঠে পড়েছে। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করব। তোমরা কাছে দূরে থেকে যারা এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, হ্যাঁ। এর সাথে একটু মসুর ডাল দিয়ে দাও। যে তুলসী গাছটা বিশেষ বড় হয়নি, ছোটই আছে, কিন্তু কয়েকটা পাতা খুবই বড় বড় হয়ে গেছে। তাই ভাবছি এখান থেকেই একটা নেব, দিয়ে চা বানাবো। খুবই ঠান্ডা লেগে গেছে আমার। পুদিনা পাতাও ছিল, কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। ওটাও দেওয়া যায় চাই। দারচিনি অনেকে দেয়, কিন্তু আমার ভালো লাগে না দারচিনিটা। স্বাদটা কেমনই লাগে, দারচিনিটা বাদ দিয়ে যেন খুবই ভালো লাগে বাকিগুলো দিলে। তো পুদিনা পাতাটা গতকালকেও খুব খুঁজেছি, আজকেও খুঁজছি, কিন্তু চোখে পড়ছে না, মনে হয় মরেই গেছে। আবার লাগাতে হবে গাছটা। তো চলো চাটা বানিয়ে ফেলি। দেখো আমি চা বানানোর জন্য তুলসী পাতা, দুটো গোলমরিচ, দুটো লবঙ্গ আর একটু আদা নিয়েছি। এটাও বানিয়ে চা খাবো, গলাতেও আরাম লাগবে, ঠান্ডা লাগাটা একটু ভালো হবে, আর খেতেও খুব ভালো লাগে এটা। এই যে পেঁপেটা দেখছো, পেঁপেটা সত্যি কিন্তু খুব সুন্দর খেতে। বাজার থেকে যে পেঁপেগুলো কিনে এত জঘন্য হয়, তেতো তেতো থাকে, খেতে পারা যায় না, রান্না করে সেটা ফেলে দিতে হয়। এই পেঁপেটা হচ্ছে নার্সিংহোম থেকে আনা। আমাদের পাশে হাসান ডাক্তারের নার্সিংহোম আছে, সেখানে আমরা দুধ নিতে যাই। সেখানে পূর্ণিমা আন্টি এই পেঁপেটা দিয়েছে গাছ থেকে পেড়ে, খুবই সুন্দর খেতে।